প্রিয় বন্ধুরা, আমি এস এম কামরুজ্জামান উজ্জ্বল ও এস এম কে ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত অভিনন্দন। আমরা সপরিবারে আছি। আজ আমরা যাচ্ছি ইউরোপের একটি জনপ্রিয় ও খুবই আকর্ষণীয় পর্যটন এরিয়া, প্রাচীন ঐতিহাসিক ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ, পর্যটকদের বিশেষ আকর্ষণীয় একটি দেশ, ভ্রমণ ও দর্শনের জন্য খুবই জনপ্রিয়। আমরা আজ যাচ্ছি হাঙ্গেরি। প্রিয় বন্ধুরা, যেতে যেতে আপনাদেরকে হাঙ্গেরি দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন যেতে যেতে হাঙ্গেরি দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানা যায়। হাঙ্গেরি মধ্য ইউরোপের একটি স্থল বিশিষ্ট দেশ। এই দেশটি কার্পাথিয়ান অববাহিকার বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত। এর উত্তরে রয়েছে স্লোভাকিয়া এবং উত্তর পূর্বে ইউক্রেন, পূর্ব এবং দক্ষিণ পূর্বে রোমানিয়া, দক্ষিণে সার্বিয়া এবং দক্ষিণ পশ্চিমে ক্রোয়েশিয়া এবং স্লোভেনিয়া, পশ্চিমে অস্ট্রিয়া অবস্থিত। হাঙ্গেরি দেশটি মূলত দানুবের নদীর তীরবর্তী অঞ্চল দিয়ে গঠিত হয়েছে। এই দানুবের নদীর নিষ্কাশন অববাহিকার মধ্যে বিশাল নিম্নভূমি ও সমভূমি দ্বারা এই দেশটি প্রবাহিত। হাঙ্গেরি দেশের মোট জনসংখ্যা বর্তমানে প্রায় 9.6 মিলিয়ন, অর্থাৎ 1 কোটি লোকজন বসবাস করে। জাতিগতভাবে এরা প্রায় সবাই মাগেরিয়ার বা হাঙ্গেরিয়ান, তবে এখানে উল্লেখযোগ্য রোমানিয়ারা বসবাস করে। হাঙ্গেরির সরকারি নির্দিষ্ট ভাষা রয়েছে, যার নাম হচ্ছে হাঙ্গেরিয়ান ভাষা। এছাড়া ইন্দো ইউরোপিয়ান ভাষা এখানে বিদ্যমান। হাঙ্গেরি দেশটির বর্তমান রাজধানী বুদাপেস্ট। এটি দেশের বৃহত্তম ও জনপ্রিয় ঐতিহাসিক শহর এবং দেশের প্রভাবশালী অর্থনৈতিক ও সাংস্কৃতিকের কেন্দ্রবিন্দু। হাঙ্গেরির রাষ্ট্র প্রতিষ্ঠার আগে হাঙ্গেরির ভূখণ্ডে বিভিন্ন জনগোষ্ঠী বসতি স্থাপন করেছিল, যার মধ্যে ছিল সেন্ট, রোমান, হুন, জার্মানি জনগণ ও আভার এবং স্লাভ। হাঙ্গেরির রাষ্ট্রটি প্রথম সূত্রপাত ঘটে হাঙ্গেরির রাজত্বের সাথে, যা 9ম শতাব্দীর শেষের দিকে আলমোস এবং তার পুত্র আরপট কার্পাথিয়ান অববাহিকার জয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিলেন এই হাঙ্গেরি দেশটি। রাজা প্রথম স্টেফেন 1000 সালে সিংহাসনে আরোহণ করেন এবং তার রাজ্যকে একটি খ্রিস্টীয় রাজ্যে রূপান্তরিত করেন। মধ্যযুগে হাঙ্গেরি রাজ্যটি ছিল একটি শক্তিশালী ইউরোপীয় দেশ। এর অর্থনৈতিক কাঠামো খুবই ছিল শক্তিশালী এবং জীবনযাত্রার মান ছিল খুবই উন্নত ও প্রসিদ্ধ। দীর্ঘদিন হাঙ্গেরি দেশটি অটোমান বা তুর্কিদের দ্বারা শাসিত হয়। 1526 সালে মহাকশের যুদ্ধে হাঙ্গেরির বাহিনী পরাজিত হয় এবং 1541 সালে এর রাজধানী বুদা দখল করা হয়, যার ফলে 150 বছরের বেশি সময় ধরে দেশটি 3টি ভাগে বিভক্ত হয়ে পড়ে। এর মধ্যে রয়্যাল হাঙ্গেরি, যা হাসবাগের শাসন দ্বারা অনুগত ছিল, দ্বিতীয় অটোমান হাঙ্গেরি এবং তৃতীয় ট্রান্সিলভেনিয়ার আধা স্বাধীন রাজত্ব। 1699 সালের পর থেকে বেশিরভাগই হাঙ্গেরি অঞ্চল অটোমানদের শাসনে চলে আসে। এরপর 18 শতকের শুরুতে হাসবাগের শাসনের অধীনে চলে যায়। 18 শতকের হাসবাগের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের ফলে 1867 সালে অস্ট্রো হাঙ্গেরির রাজত্ব প্রতিষ্ঠিত হয়, যা 20 শতকের গোড়ার দিকে অস্ট্রো হাঙ্গেরি একটি শক্তিশালী রাজত্ব পরিণত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয় হাঙ্গেরির পতন ঘটে। 1920 সালে ট্রায়াননের পরবর্তী চুক্তির হাঙ্গেরি বর্তমান সীমানা প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় যুদ্ধে হাঙ্গেরি অক্ষশক্তিতে যোগ দেয়। এরপর হাঙ্গেরি গণপ্রজাতন্ত্রকে একটি উপগ্রহ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে। 1956 সালে ব্যর্থ বিপ্লবের পর হাঙ্গেরি তুলনামূলকভাবে স্বাধীন হয়ে ওঠে, কিন্তু পূর্ব ব্লকের একটি দমননীত সদস্য হিসেবেই রয়ে যায়। এরপর 1989 সালে বিপ্লবের অংশ হিসেবে হাঙ্গেরি শান্তিপূর্ণভাবে একটি গণতান্ত্রিক সংসদীয় প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। হাঙ্গেরি 2004 সালে ইউরোপীয় ইউনিয়নে এবং 2007 সাল থেকে সেনজেনের অঞ্চলে যোগদান করে। হাঙ্গেরি দেশটি একটি উচ্চ আয়ের অর্থনৈতিক দেশ, যেখানে সার্বজনীন স্বাস্থ্যসেবা এবং টিউশন মুক্ত মাধ্যমিক শিক্ষা রয়েছে। এদেশের শিল্প, সঙ্গীত, সাহিত্য, খেলাধুলা, বিজ্ঞান এবং প্রযুক্তিতে হাঙ্গেরির উল্লেখযোগ্য অবদানের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই দেশটি ইউরোপের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
হাঙ্গেরি বর্তমানে ইউরোপের কাউন্সিল, ইউরোপের ইউনিয়ন, ন্যাটো, জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, বিনিয়োগ ব্যাংক ও ভিসেগ্রাড সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি এস এম কামরুজ্জামান উজ্জ্বল ও আমার মেয়ে কারিমা শেখ এবং আমার পরিবার অর্থাৎ আমরা সপরিবারে এসেছি হাঙ্গেরি ঘুরতে। আমরা হাঙ্গেরির বিভিন্ন শহর ঘুরব। এখানে আমরা যে কদিন ছিলাম তার মধ্যে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ছিলাম 3 দিন, এগারে ছিলাম 1 দিন এবং সেন্ট্রেন্দে শহরে ছিলাম 1 দিন, এস্ট্রোগ্রামে ছিলাম 1 দিন এবং গায়ারেও ছিলাম 1 দিন। আমরা এদেশে খুবই আনন্দ করেছি, বিশেষ করে আমার মেয়ে খুবই উপভোগ করেছে এবং দর্শনীয় স্থানগুলি ঘুরে খুবই আনন্দিত ও মুগ্ধ হয়েছে। এদেশের ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলি খুবই চমৎকার ও দৃষ্টিনন্দিত, দেখে ভালো লাগবে। আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশ ঘুরতে আসতে চান তারা বিশেষ করে হাঙ্গেরিতে আসতে পারেন। এর প্রাকৃতিক পরিবেশ ও শহরের পরিবেশ উভয় সুন্দর ও আকর্ষণীয় ও চমৎকার পরিবেশ এখানে বিদ্যমান, যা ভ্রমণ পিয়াসীদের জন্য উপযুক্ত একটি পরিবেশ বিদ্যমান। প্রিয় দর্শক, এখানে আপনারা স্বাচ্ছন্দ্যে আনন্দপূর্ণ অবস্থায় আপনাদের ছুটি উপভোগ করতে পারেন এবং একটি সুন্দর সময় এখানে অতিবাহিত করে মুগ্ধ হতে পারেন। দেশের নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো এবং আমি এস এম কামরুজ্জামান আপনাদেরকে হাঙ্গেরি দেশের যেসব স্থানে ঘুরতে গিয়েছি সেসব শহর বা শহরের গুরুত্বপূর্ণ পর্যটন, দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলোর ইতিহাস, ঐতিহ্য সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন যাই, আমরা এখন যাব প্রথমে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। এর বুদাপেস্টের পরে একে একে আমরা অন্যান্য শহরে যাব। আপনাদের দেখে ভালো লাগবে। আপনারা এই হাঙ্গেরি দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক ও বন্ধুরা, আপনাদের প্রতি রইল শুভ কামনা ও